মাঝে মাঝে সাধ্যকে দমিয়ে রেখে হলেও স্বাদের মূল্যায়ন করতে হয়, তবে স্বাদের মূল্যায়ন করতে গেলেও মধ্যবিত্তদের খেতে হয় অনেক বেশি হিমশিম। নিজের দেশেরই জিনিস, তার উপর তার আবার এতটাই দাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বর্ষার মৌসুম প্রায় শেষ হতেই চললো, এর মধ্যেও কোনো ইলিশ খাওয়া হয়নি, তাই ভেবেছিলাম যে এই মাসে একটা বড় সাইজের ইলিশ কিনবো। বর্ষার মৌসুমে অনেকের যেখানে ইলিশ মাছ খাওয়া প্রায় শেষ, সেখানে আমি প্রথম ইলিশ মাছ কিনলাম। কিনবই বা কি করে, এত বেশি দাম ইলিশ মাছের, দাম শুনলেই মাথা ঘুরায়, আর কেনা তো দূরেই থাক। তারপরে এবার যেহেতু কুরবানি দেওয়া হয়েছে, তাই আর গরুর গোশত না কিনে সেই বাজেটেই একটা বড় সাইজের ইলিশ কিনে এনেছি, আর আজকে এই ইলিশটাই রান্না করব। হিয়ার বাবা আমি দুজনে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি। মাছটা একটু ডিমওয়ালা দেখে নিয়েছি, কারণ ডিম খেতেও আমাদের খুব বেশি ভালো লাগে। পানি ছেড়ে দিয়ে আমি একটা পাতলা কাঁটা চামচ দিয়ে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি পানির মধ্যে। মাছের আঁশটা এভাবে ছাড়ালে অনেক বেশি সুবিধা হয়। আর যেহেতু একটু বড় সাইজের মাছ, সেই অনুযায়ী আমার বেসিনটাই একটু ধরা, তারপর সেইভাবে কাটা একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তারপরেও কাটতে তো হবে, আমি আমার সাইজ মতোই কেটে নিচ্ছি। আমার মনে হয় যারা মাছ কাটতে পারে না, তারাও মনে হয় ইলিশ মাছ কাটার শখটা রাখে। ছোটবেলা থেকে বাসাতে কোনো বড় সাইজের মাছ আনলে বড় আপু কাটতো, কারণ ও মাছ কাটাকাটি করতে খুব বেশি পছন্দ করতো। আর বিয়ে হওয়ার পর এখন আমি নিজেও এটা খুব পছন্দ করি, বুঝি আসলে এই ইলিশ মাছ কাটার মধ্যে বিশেষ করে অনেক বেশি ভালো লাগা কাজ করে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষেরই। তো মাছটা যেহেতু বড় সাইজের ছিল, আর হালকা ডিম হলেও নয়, বেশ ভালো পরিমাণে ডিম ছিল, তাই আমি একটু প্রেস করে ডিমটা বের করে নিচ্ছি। অনেকে আসলে বলে থাকে যে ডিমওয়ালা মাছের টেস্ট নাকি কম হয়, আমি আসলে তেমন কোনো তফাৎ বুঝি না। ডিম না থাকলেই তেমন কেন যেন মনটা অনেক বেশি খারাপ লাগে যে ডিম নেই। তারপরেও এখানে আমি মাছটা যেহেতু বড় সাইজের, পিট আর পেটি করে কেটে নিচ্ছি, আর ডিমটা কিন্তু বেশ বড় সাইজেরই, আর চাকাগুলো এই জন্য বেশ বড় হয়েছে। মাছটার দামও যেহেতু একটু বেশি, একদিনে খেয়ে ফেললে তো আর হবে না। মধ্যবিত্ত পরিবারের সবাই সবকিছু সবসময় চাইলেও কিন্তু হয়ে ওঠে না। আমার মাও যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ ছিল, ছোটবেলা থেকে মাকে এভাবে সবকিছু মানিয়ে চলতে দেখেছি, এবং আমরাও এরকমই নিজেদের সংসারকে গুছিয়ে নিয়েছি। আসলে যেভাবে করলে নিজের সংসারের ভালো হয়, সেটা কিন্তু সব মেয়েরাই বোঝে, বিশেষ করে সংসারী মেয়েরা। সবটা মাছ আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আর নিজের পছন্দ অনুযায়ী মাছ কাটা না হলে কেন জানি আমার ভালোই লাগে না, তাই সবসময় চেষ্টা করি বড় সাইজের মাছ নিজের শেপ মতো, নিজের পছন্দ মতো পিস করে কেটে নেওয়ার জন্য। মাছ কাটাকাটি শেষ হয়ে গেছে, ওদিকে আমি সবকিছু রেডিও করে নিয়েছি। আর এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কাটা বাছা করতে যতটা বেশি সময় লাগে। আলু পটল ভাজি করব, সেই সাথে ইলিশ মাছটা কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আর এরকম ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি সব রান্নাই প্রায় সরিষার তেলেই করি, সরিষার তেলটাই আমরা খাই ভাজা পোড়া বাদে। আর এখানে আমি সরিষার তেলে কালো জিরা আর কাঁচামরিচটা ফোড়ন দিয়ে নিলাম, আর সেই সাথে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকের তরকারিতে আমি কোনো ধরনের আদা রসুন ব্যবহার করব না, দিলাম গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদ। ইলিশ মাছ আসলে এমন একটা মাছ যেখানে যত কম মশলা ব্যবহার করা যাবে, এই মাছটার টেস্টটা তত বেশি হবে। শুকনা মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই একটু পানি দিয়ে নিলাম, আর পানি দিয়ে আমি এই মশলাতেই কাঁচা মাছটা কষাবো। ইলিশ মাছ কখনোই আমি ভেজে রান্না করি না, আমার কাছে কেন জানি মনে হয় যে কাঁচা মাছের টেস্টটাই বেশি। ইলিশ মাছ ভেজে রান্না করলে সেই মাছের টেস্টটা আসলে ভালোভাবে পাওয়া যায় না, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। যারা ভেজে খায় তাদের কাছে হয়তো বা সেটাই ভালো লাগে। তো এখানে আমি মাথা সহ 4 পিস মাছ রান্না করব, আর বাকিটা আমি রেখে দিব অন্য কোনো দিন রান্না করার জন্য। সেই সাথে হিয়ার বাবা যেহেতু মাছ ভাজা খেতে পছন্দ করে, 1 পিস মাছ আর ওই ডিমের একটা অংশ আমি এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, গরম ভাতের সাথে ভেজে দিব। আমিও মাছ ভাজি খেতে পছন্দ করি, তবে আমার শরীরটা ভালো না, তাই আজকে আর মাছ ভাজি খাবো না, হয়তোবা ইলিশ মাছের ঝোলটাকেও অ্যাভয়েড করতে হবে। আর এই তো মশলা কষানো মাছ উঠিয়ে রেখে আমি আলু আর বেগুনটা দিয়েও আবার এই মশলাতে ভালো করে সবজিটাকেও কষিয়ে নিব। যেহেতু কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করিনি, সবজিটাকেও কষাতে হবে, কাঁচা তরকারি কিন্তু একটা আলাদা স্মেল থাকে। আর এই পাশে কড়াইয়ে আমি তেজপাতা কালো জিরা ফোড়নের সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়ে পটলটা ভাজি করে নিব। আর এর মধ্যে কিন্তু কাঁঠালের বিচি দিলেও অনেক বেশি মজা লাগে এই পটল ভাজিটা, তবে আমার একটুও মনে ছিল না, শরীরটাও ভালো না। সরিষার
সর্ষের তেলে কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি পটল আর সাথে একটু আলু দিয়েছি। আর যেহেতু খোসাটা আমি ছাড়াইনি, এভাবেই খেতে হিয়ার বাবা পছন্দ করে। আর এটা একটু খসখসা টাইপের হয়, এতে তেলও বেশি লাগে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে অল্প আঁচে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। তবে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর কাঁঠালের বিচি দিলে তো আরও বেশি মজা লাগে। রান্না আসলে একটা শিল্প। এক এক অঞ্চলে এক এক ধরনের খাবার এক একভাবে রান্না করা হয়। যার পরিবারের সদস্যরা যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই তার পরিবারের লোকজনকে তৈরি করতে হয়, এটাই আসলে ফ্যাক্ট। আর এখানে আমার কিন্তু আলু বেগুনও কষানো হয়ে গেছে। এখন আমি মাছের তরকারির জন্য পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিব। আর এই ঝোলটাই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ইলিশ মাছের। ভাজির কথা বাদই দিলাম, শুধু এই ইলিশ মাছের ঝোলটা দিয়েই অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত অনেক তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আর এই পাশের চুলাতে কিন্তু বারবার আমি ভাজিটা নেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তবে কিন্তু এটা একটু স্লো মানে কম আঁচে ভালো করে সময় নিয়ে রান্না করতে হবে। আর আমার ইলিশ মাছের ঝোলটা টেনে এসেছে, আমি এখন আগে থেকে কষানো মাছটাও দিয়ে দিচ্ছি। স্বাদের দিক থেকে যেহেতু সেরা, মাছটা কিন্তু বেশ একটু নরম টাইপের মাছ, তাই সাবধানে নাড়াচাড়া করতে হয়, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর হিয়ার বাবা যেহেতু মাথা খেতে পছন্দ করে, এই জন্য ওর জন্য মাথাটাও দিয়েছি। এখন ঢেকে দিয়ে একটু সময় রান্না করেই নামিয়ে নিব। ওদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকে রান্না করেছি কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুনের ইলিশ মাছের পাতলা ঝোল, সেই সাথে পটল ভাজি। হিয়ার বাবা তো নামাজে গিয়েছে, নামাজ থেকে একটু পরে চলে আসবে, তাই গরম গরম ভাতের সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে। তাই এখন আমি মাছটা ভেজে নিচ্ছি যাতে করে এসেই গরম ভাতের সাথে গরম মাছ ভাজা খেতে পারে। সেই সাথে ইলিশ মাছের তেল তো থাকবেই। শুক্রবারের স্পেশাল একটু ভিন্ন ধর্ম হলে এই ছিল আজকের আয়োজন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।